সূরা হিজরের 44 নম্বর আয়াত 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? বলেন বলেন। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। আদালত তো আমি দেখলাম কালকে একটা, কিন্তু যেই যেই ধরনের আসামি তাকে ওই আদালতে নিয়ে বিচার করা হয়। স্কুল আমরা দেখি একটা স্কুল 10টা ক্লাসরুম 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। যে যেই ক্লাসে পড়ে ওই দরজা তার জন্য নির্ধারিত আছে না নেই? ক্লাস 3-তে পড়ে ও 7-এ যে ক্লাস করতে পারবে। দুনিয়াতে আপনি যেই ধরনের অপরাধ করবেন আল্লাহ কিয়ামতে ওই ধরনের দরজা দিয়ে জাহান্নামে আপনাকে প্রবেশ করাবে। এখানে যেটার নাম আছে এটা 3 নাম্বার, এর নাম লাজা। নাম কি? বলেন বলেন। এই লাজায় আল্লাহ দেবের কাদের? এখানে 3টা গুণের নাম আছে, একটু মিলান তো নিজেদের সাথে। আমাদের ভেতরে যদি এই গুণগুলো থাকে আমরা কিন্তু অলরেডি জাহান্নামে লাজা যে দরজা এর উপযুক্ত হয়ে আছি। 1 নম্বরে আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া। এটা এক কঠিন ভয়ঙ্কর জায়গায় লাজাটা, ওর ভেতরে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। শুনতে যত সহজ মনে হইলো বাস্তবতা কি অত সহজ? পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরে ঢুকলে চামড়া উঠে যায় না? মাটির নিচে যেই কয়দিনই ছিলাম ওরা প্রতিদিন মাঝে মাঝে আসতো আমারে বলতো, হুজুর আমরা এই যে এইগুলো দিয়ে নখ তুলি আর এগুলো দিয়ে চোখ তুলি। রিমান্ডে যে শাস্তি দেওয়ার জিনিস আছে আমার দেখাইতো, আমি যেন ওদের ওই ভয়তে সব বলে দেই। ওরা যেগুলো মিথ্যা আমারে বলতে বলতো, না এগুলো এত মিথ্যা আমি বলতে পারবো না। যে বিষয়গুলো দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত শরীরে টাচ না করেছে একটা জিনিস আমার শরীর থেকে খসে নাই। আল্লাহ বলেন এমন লাজায় আমি দেব, প্রবেশ করতে দেরি সঙ্গে সঙ্গে তো চামড়া সব খুলে যাবে। কাকে ডাকবে এই লাজায় জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে সত্যের দিকে আহ্বান করার পরও অ্যাবাউট টান করে পেছন ফিরে মুখ ফিরিয়ে চলে গেছে, এ বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় এটা সত্য পথ, এটা ন্যায়ের পথ, জানার পরেও অনেকে অ্যাবাউট টান করে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। এটা যে কত বড় অপরাধ। কোরআনে কারিমের সূরা আরাফ 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 40 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন এই জন্যে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। নরসিংদীবাসী একটু খেয়াল করেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে। আপনারা বলতে পারেন কয় আল্লাহর আয়াত তো মিথ্যা মনে করি না, মিথ্যা প্রতিপন্ন করি না। শোনার পর আপনি ঘাড় ঘুরিয়ে চলে যান কোন কারণে? এইটাই তো মিথ্যা প্রতিপন্ন করা। আস্তাকবারু আনহা, আল্লাহর আয়াত শোনার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাওয়ার সময় আবার টিটকারি মারতে মারতে যায়। এদেশে নেই? কথা বলেন না কেন? আছে। আপনি এখন চার দোকানে যান, দেখেন কি গীবত হচ্ছে ওখানে। আল্লাহ পাক বলেন আস্তাকবারু আনহা, শুধু চলে গেলে তো হয় না, অহংকার করে যাওয়ার সময় মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এ মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করি নাই। ইয়াদখুলুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এদের জন্য এখন এরা মারা গেলে জান্নাতে যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না। আকাশের কোনো দরজা এদের জন্য খোলা নেই। আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, একটা দরজা খোলা থাকবে না, সব বন্ধ আপনার জন্য।
কতদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ একটা উদাহরণ সেট করেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যতদিন পর্যন্ত উটের সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে, ততদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। এই উদাহরণটা আল্লাহ সেট করলেন কেন? কারণ বাস্তবে আমরা যেটা দিয়ে বুঝি ভালো, ওই উদাহরণ আল্লাহ ওই বিষয়ের আগে সেট করে দেয়। আমরা এটা বুঝলাম কোনদিন সূচের ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, জান্নাতে যাওয়া আপনার জন্য এইরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, জালেম মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, এদেরকে আমি এভাবেই শাস্তি দিতে থাকবো। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিস সালিমিন। এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের চাদর ওর গায়ে পরিয়ে দেব, বিছানা বিছিয়ে দেব জাহান্নামের আগুনের বিছানা। আজ এই সমস্ত জালেমগুলো আল্লাহর আয়াত অস্বীকারী, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় যারা, এরা মারা যাওয়ার পরে দেখি ওপরে ফুলের স্তূপ পড়ে যায়। ওপরে আপনি ফুল যতই দেন, নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এই জন্য আমাদের সাবধান, আমরা যেন এই দুইটা আচরণ না করি। কোরআন শোনার পরে আবার টান করে চলে যাওয়া, অহংকার করা। 3 নম্বরে ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করত আর সংরক্ষিত করার জন্য যারা চেষ্টা চালাতো, জালেমরা যা করেছিল হাত ছাড়া হয়ে যাবে কোনোদিন ভাবে নাই। কথা বলেন না কেন? সারা জীবন মনে করেছিল এটা স্থায়ী, এ কোনোদিন আমার হাত থেকে যাবে না। দুনিয়ার জীবনটা এরকম, আপনি কোনো কিছু স্থায়ী ভাবে রাখতে পারবেন না। আর পৃথিবীর নিয়মটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কোন জিনিস যদি এক জায়গায় রাখেন দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে। লোহা যদি এক জায়গায় রাখেন, ব্যবহার না করেন, ঠিক থাকবে না জং ধরবে? এই কথা বলেন না কেন? আপনি পৃথিবীর সব জিনিস মিলাবেন, পানি যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন, ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? পচন ধরবে, দুর্গন্ধ তৈরি হবে, পোকামাকড় তৈরি হবে। আর ছেড়ে দেবেন, যত ছাড়বেন তত সুন্দর স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। এলেম যদি কেউ এক জায়গায় রাখে, ওইটাও নষ্ট হয়ে যায়। জানা এলেম মানুষ ভুলে যায়। যত প্রচার করবেন, যত ওর উপরে কাজ করবেন, তত এলেম আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। টাকা পয়সা যদি কেউ এক জায়গায় রাখে, ওইটাও নষ্ট হয়, শত্রু পয়দা হয়। যত ছাড়বেন ওই জায়গা আল্লাহ পূরণ করার জন্য উপর থেকে পাঠাতেই থাকবে, এইটাই নিয়ম। ক্ষমতাও তো আল্লাহ ওইভাবেই দিয়েছিলেন। আর আপনি ওইটাকে পেয়ে ইহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করেছিলেন এই ক্ষমতা মনে হয় চিরস্থায়ী, আর কোনোদিন ছাড়া লাগবে না। পৃথিবীর কোনো কিছুই তো এক জায়গায় থাকে না, রাখলেও নষ্ট হয়ে যায়। ক্ষমতাও এক জায়গায় রেখেছিলেন, এমন ভাবে নষ্ট হয়েছে এখন নামও করতে পারছেন না। কিন্তু যদি মাঝে মাঝে পাল্টাতো, তাহলে এত গরম হতো না। যারা সম্পদ যারা জমা করছেন, এর হক আদায় করছেন না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই 3টা পয়েন্টের উপরে আল্লাহ আলোচনা করছেন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি ইয়াসিন শব্দটা দিয়ে পর্যন্ত এক কায়দায় এসেছিলাম যে কিয়ামতে আল্লাহ প্রথম বিচারে ডাকবেন আপনাকে একা একা। দ্বিতীয় রব্বুল আলামিন বলেন কিয়ামতে দ্বিতীয় বিচারের সিস্টেমে ধাপে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এই একটু বসেন, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। কিয়ামতের প্রথম বিচারে আল্লাহ ডাকছেন আপনাকে একা ধাপে ধাপে, দ্বিতীয় ধাপে আপনাকে আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? আগে নেতা, এরপরে কর্মী। এই তথ্যটা সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। প্রথমে আপনাকে আল্লাহ ডাকবে না, এবার ডাক দেবে আপনার নেতাকে, এরপরে আপনাকে। বিবেকবান মানুষেরা নিজের কাছে এবার প্রশ্ন করেন তো,
আপনি যার আদর্শ মেনে চলেন, যাকে নেতা বলে মানেন, ওকে যদি আল্লাহ কিয়ামতে আগে ডাকে, এরপরে আপনার কি মনে হয় যে আল্লাহ ওর সিরত ওর চরিত্র ওইটা দেখে আপনাকে মাফ করে দেবে? হ্যাঁ, এখনই বলছেন না, আপনি তো ধরা খাবেন। আপনি এই যে মানুষগুলোর দিকে তাকান, কত আগ্রহ নিয়ে এদিকে তাকিয়ে বলছেন না, কারণ আমি যারে মেনে চলি, যার আদর্শ মানি, ওকে আল্লাহ যদি আগে ডাকে আর আমাকে যদি পেছনে রাখে, ওর সিহারা দেখে আল্লাহ রাগ হয়ে যাবে। কথা বলে না কেন? ওর চেহারা দেখে যদি আল্লাহর রাগ হয়ে যায়, তো পেছনে আর তাকাবে না, ওরে সেখানে দেবে, আপনারাও দেবে ওখানে। এই জন্যই বলছি আদর্শ ঠিক করা লাগবে এক্ষুনি। বাড়ি যেয়ে ঠিক করবেন না, এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে যান। ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন, তাকে ছাড়া দুনিয়া আমি আর কাউকে আদর্শ মানি না। আমি জানি যারা ঠিক বলছেন, এ কথার অর্থ বোঝেননি। এটা বাস্তবে যদি আপনি নিয়ে যেতে পারেন, এ মাহফিল সাকসেস হবে। যে 7টা নামে ডাক দিয়েছেন রসুলকে, কোন অপমান, কোন অপদস্থ না খেয়ে থাকবেন না, মায়ের খাবেন না, কেউ চোখ রাঙানি দেবে না। যে কথাগুলো আল্লাহ জানিয়েছিলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে ব্যাখ্যাটা দিয়েছি অল্প সময়ে, আল্লাহ আমাদেরকে সহজ সরল ভাবে বুঝে মানার তৌফিক দিন, যেন কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি না মানি। মেনে নিতে পারবেন তো? সূরা আরাফের একটা মাত্র আয়াত পড়েছি, তাও 4 ভাগের 1 ভাগ। আমি যতটুকু পারছি সামনে থেকে কথা বলার চেষ্টা করছি। 156 নম্বর আয়াত। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় তিনি আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন, তার এলাকার 40 জন নকিব নিয়ে, প্রতিনিধি নিয়ে। ওখানে ঘুরে আসার পরে বিশাল ঘটনা তাফসিরে আছে। আমি শিক্ষার জন্য 3টা বিষয় বেছে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বললেন, অকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। হে আল্লাহ, তুমি আমাদের জন্য দুনিয়ার হাসানা লিখে দাও, আখিরাতের হাসানা লিখে দাও। হাসানা না হাসিনা? হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ। একজন দেখলেন দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসিনা না হাসানা? হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা লিখে দাও। কেন আল্লাহ অক্তব দিলেন? কাতাবা একতব মানে কেন দিলেন? কাতাবা ছাড়াও তো অনেক শব্দ আছে, ফারজন আছে, ফারজন না দিয়ে কাতাবা দিলেন। আমি যদি এই জমিটা আজকের মুরব্বীকে বলি, এটা আমার জমি, 2 বিঘা জমি আপনাকে দিয়ে দিলাম, জান, এ মুখের কথার কোনো দাম আছে? কথা বলে না কেন? এটা যদি 6 স্বাক্ষর করে দলিল বানিয়ে একেবারে লিপিবদ্ধ করে বললাম যে এই নেন, ওটা দাম নেই। আল্লাহ এমন শব্দ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। হযরতে মুসা বলেছিলেন, মাবুদ তুমি লিখে দাও, অক্তুব লানা, আমাদের জন্য, ফি হাযিহিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা। এখন দুনিয়ার হাসানা কি? আমি 1টা 2টা না, প্রায় 42টার উপরে তাফসীরের সাথে মিলিয়েছি যে দুনিয়ার হাসানা কারে বলে। কোরআন শরীফ এবং হাদিস আমি যতটুকু পড়েছি, দুনিয়ার হাসানা হিসাবে পেয়েছি আমি 10টা বিষয়। কয়টা? এই 10টা বিষয় যদি আপনি দুনিয়ায় পান, তাহলে এই দোয়া করলে মনে করবেন কবুল হয়েছে। এখানে অনেক মানুষ আমরা আছি, 5 ওয়াক্ত নামাজের পরে দেখি হাত তুলে মোনাজাত করে। এমনকি কাবা শরীফের রুকনি ইয়ামিনি থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটা যখনই পার হয়, লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ে না? 16 সালে আমি বুঝি নাই, 18 সালে বুঝি নাই, এই যে 24 সালে জেলখানা থেকে বের হওয়ার পরে গিয়েছিলাম, এবার আমি বুঝেছি যে এর ভেতরে কি আছে।
এত মানুষ কেন এই দোয়া করছে? আল্লাহ দুনিয়ায় হাসানা, কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা। 99টা অর্থ আছে হাসানার। তাফসীরের ভেতর থেকে সামারাইজ করে করে আমি 10টা এনেছি। হযরত ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কেউ যদি এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আর এই দোয়া যদি আল্লাহ কবুল করে থাকেন, দুনিয়ার জীবনে আল্লাহ তাকে 10টা জিনিস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে, আপনি যদি কারোর সাথে কথাবার্তা বলেন, আপনি যে ধর্মের লোক হন, যদি কথাবার্তা বলেন, আপনার কথা হবে মার্জিত, নরম। এই বিষয়টা অনেকের ভেতরেই নেই। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছিলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা। হে নবী, আপনার হৃদয় যদি কঠোর হয়ে যেত, তাহলে মানুষজন আপনার কাছে ভিড়তো না। আমি দয়া করে আপনার হৃদয়কে কোমল বানিয়ে দিয়েছি, নরম বানিয়ে দিয়েছি। এই জন্যই তো মানুষ আপনার কাছে আসলে আর যেতে চায় না। অবাস্তবতা, বহু মানুষকে উপরে উপরে আমরা দেখতে পাচ্ছি, কত বড় বড় জায়গায় বসে আছে, কিন্তু হাসানা পায়নি। তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখলে শয়তান পর্যন্ত হাসে। যে যত বড় চেয়ারে থাকবে, তার আচরণ, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটিস গুলো তত নরম হওয়া লাগবে, তাহলে এই দোয়া তার জন্য কবুল হবে। কত অফিসে দেখতে পাই আমরা, কর্মচারী যারা আছে, সহকারী যারা আছে, 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা পার হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ার কথা মনে হয় না। অথচ এমন অফিসার আছে 8 ঘন্টা ডিউটি, এই কর্মচারীরা মনে হয় যে জাহান্নামে আছে। এক কথা বলছে না? এই যে দোকানদার, এ দোকানে কর্মচারী আছে, 8 ঘন্টা ওর ডিউটি, মালিক এমন ভাবে গালিগালাজ করে, ব্যবহার করে, ও মনে মনে ভাবে আল্লাহ 8টা ঘন্টা পার হবে কখন। আমি আমারও মানুষ পেয়েছি, ঝিনাইদহ জেলার ডিসি পেয়েছিলাম, এসপি পেয়েছিলাম, টিওনও পেয়েছিলাম। ব্যবহার এত সুন্দর, এত মার্জিত, ওর কাছে 8টা ঘন্টা মানুষের কেটে যাওয়ার পরে বের হয়ে বলো, হুজুর স্যারের ব্যবহার এত সুন্দর, 8 ঘন্টা কখন কেটে যায় টেরটো পায় না। মনে হয় 10-12 ঘন্টা ডিউটি করলে আমাদের ভেতরে কোনো ক্লান্তি আসে না। জেলখানায় আমরা যারা ছিলাম 3টা বছরের মাঝে, জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, এই লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করো, অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষ কি আর কি, আপনি মিশেছেন কোনোদিন? আমি প্রথমে তার সাথে ছিলাম 4 দিন। মানুষ যে এত নরম হতে পারে, অথচ আমার মতো হামসা না। সারা দেশের জামাত ইসলামের মতো এত বড় সংগঠনের আমির, তার যে ব্যবহার, তার কমল যে এত হৃদয়, এত নরম। আমি হাত তুলে বসে আছি, আমার কোনো কান্নার ভাব নেই, অথচ লোকটা হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। মানুষের ব্যবহার এত নরম হতে পারে, মাঝে মাঝে মনে করতাম আল্লাহ জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে, এই লোকটার দিকে তাকালে আমার মনে হয় এটা জান্নাতি মানুষ। আমি কোরআনের হাফেজ, আমি তাহাজ্জুদের 12 রাকাতে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টায় আমার শেষ হয়ে যেত, অথচ একটা জেনারেল শিক্ষিত একটা ডাক্তার সারা দিন উনি কোর্ট কাছারি করে এসে হাজিরা দিতে হতো। সেই কেন্দ্রীয় কারাগার থেকে, কাশিমপুর থেকে আসতো সদরঘাটে, সারা দিন এই গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায়। সিট হচ্ছে টিনের সিট, আর যেভাবে ধাক্কা লাগে 4-5 ঘন্টা যাওয়া আসা করতে প্রায় 6-7 ঘন্টা সময় চলে যায়। শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম লেগে যাওয়ার কথা। আমার মতো যুবক মানুষ কোর্টে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম। আর এই রকম ধরনের 70 বছর, প্রায় ওনার বয়স 65 থেকে 70 বছর, এ মুরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে, তাও আমার তো 2টা মামলা, আর ওনার মামলা কখনো নিজেও জানে না। এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে ওনার ছেলে
বউ অসুস্থ হয়ে হাসপাতালে, ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে। এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই। সপ্তাহে 4-5 দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে দিয়ে এসে রাতের বেলা 8টা 9টা 10টার সময় যখন ঢুকতো, বললাম তার খাবার খাবেন না? তো খাবার ভাত খাইতো না, তরকারি ওই সবজি, তাও জেলখানার যে সবজি। খাবার পরে কিছুক্ষণ জিকির করা, দরুদ শরীফ পড়ে 2-1 ঘন্টা ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো। আর এই যে সেজদা, আমার 12 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে, ওনার এক সেজদায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যাচ্ছে। মানুষের ভেতরে ইখলাস না আসলে, তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয়। হাসানা দুনিয়ায় আপনি পাননি, আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায়। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। হে নবী, মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, তাহলে একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন। লিন-নাসি লিল মুসলিমিনা দেয়নি। আমরা যারা দুনিয়ার হাসানা কামনা করি, খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় হাসানা দাও, 1 নাম্বারটা তো এখনো পর্যন্ত পেলাম না। আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে, আমার ব্যবহারটা নরম হওয়া লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আমরা পাবো। 2 নাম্বারে একটা একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না, আবার 12টাও বেজে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সামারাইজ করে বলছি, কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে সে যেন তার স্ত্রী, উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে। উত্তম স্ত্রী কোনটা? যেটা সব সময় সিরিয়াল দেখে, স্বামীর মুখে মুখে তর্ক করে, কোন জিনিস কম পড়লে শুধু বরদোয়া দেয়। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জীবনে পড়েছি। পৃথিবীতে যত কঠিন স্বামী আছে, তার মতো এরকম ভয়ঙ্কর স্বামী কারো কপালে জোটেনি, জুটবেও না। এত বড় ভয়ঙ্কর ছিল রোগটা। নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, মানুষজনকে দিয়ে কাপড় চোপড় সব খুলিয়ে উলঙ্গ করেছে। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীর সাথে আচরণ করেছে আমি শুনি নাই, পড়িও নাই। অথচ মহিলার সাথে যখন এগুলো করা হচ্ছিল, জিবরাইল এসে জান্নাত সামনে ধরেছে। উনি তো বলতে পারতো ঠিক আছে আমি জান্নাতি চাই, বলেননি। আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বি নাজ্জিনি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার এই স্বামী এবং স্বামী যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করাচ্ছে, তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু তুমি রাগ করে আমার স্বামীর ওপরে গজব দিও না। নরসিংদের মা বোনেরা, কত বড় ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করানো জায়গায়। এত বড় কঠিন অবস্থায় থাকার পরেও শুধু নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন, মাবুদ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন, আপনি মানুষ। একটা হাদিস মনে পড়ছে, মেয়েদের জন্য বলছি, আল্লাহর নবী জানিয়েছেন 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে দিয়ে দেবে। আমি একটা বলেছি, এর ভেতরে এ পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না। 2 নম্বরে যে মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না, ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায়, তালাক নিতে চায়। একটু কোনো জিনিস কম পড়লে শুধু খোঁটা দেয়। 3 নম্বরে যে মহিলাগুলো এই পৃথিবীতে জেনে হোক না জেনে হোক, কিছু কিছু হলে খালি আন্দাজে মানুষের উপর অপবাদ দেয়, এটা বাংলাদেশে এখন বেশি। 4 নম্বরে যারা অভিশাপ দেয়, এটাও মেয়েদের ভেতরে বেশি। এক কথা বলছেন এখানে। 5 নম্বরে যারা
ঝগড়া বাঁধলে এসে গালি দেয়, এটা মনে হয় এলাকায় নেই। আমি সেই দিন কোন জেলা থেকে যেন আসছিলাম, খুলনা থেকে। আসার সময় এক বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে দুই মহিলা গালি গালাজ করছিল, সে জনমের গালি, ওইটা আবার ভিডিও করে তুলিয়েছে, তুইলে মাইকে বাজাচ্ছে। আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম, দাঁড়ান, কি বাজান? বলছে, হুজুর এক মহিলার ঝগড়া, এমন কোন গালি নেই, আর মনে আছে 1 মিনিটে 40টা গালি দিচ্ছে। মেয়েরা যারা এসেছেন, যত রাগ হোক গালি নিয়ে আসবেন না মুখে, কারণ মুনাফিক যারা, তাদের 4টা চরিত্র: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ে ফেলে, আর ঝগড়া হলেই গালি দেয়। এলাকায় গালি দেন কার? হাত তোলেন তো। এই ওয়াজ মনে হয় এই এলাকায় করা ঠিক না, কারণ এই এলাকায় গালি নেই। এরপরে যাদের হৃদয় কঠিন হয়ে যায়, ওই যে নরম হৃদয়ের মালিক তো হাসানা পায়, আর যারা হৃদয় আবু সেহেলের মতো কঠিন হয়ে যায়, আমার মাঝে মাঝে এই পয়েন্টটা নিয়ে মনে হয়, আল্লাহ, যারা আয়না ঘর বানিয়েছে দুনিয়ায়, তাদের হৃদয় তুমি কি দিয়ে বানিয়েছো? একটা লোককে আপনি 1-2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন 2 দিন রেখেও তো ছেড়ে দিতে পারতেন। 8 বছর 10 বছর রেখে দিয়েছে, দুনিয়ার মানুষ জানেও না যে বেঁচে আছে, মরে গেছে। তাও যদি ওখানে জামাই আদরে রাখতো, তাও তো হয়তো। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, ও ভাই আমারে বলছিল যে আমার র্যাবে মাটির নিচে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে ওই যে বড় বড় শিক আছে, ওই শিক ধরিয়ে তালা লাগিয়ে দিয়েছে। শোয়া কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই। মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ আমাকে যত শাস্তি দেয় দিক, যদি একটু শুইতে দিত। বাস্তবতা কোথায় গিয়ে ঠিকেছে দেখেন। এমনিতেই যদি বসিয়ে রাখে ওই কবরের মতো জায়গায়, তাই তো পাগল হয়ে যাওয়ার কথা। এরপরে খাবারের যে সিস্টেম, যে খাবারই দিত মনে তো কেউ খেয়ে মনে হয় দিচ্ছে মাকান খাবার। একটা বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে, ডাল দিয়ে খাওয়া যায়। আর এইভাবে বা পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাফ আছে, এইটা ধরে যদি আপনাকে এই হ্যান্ডকাপ লাগিয়ে বলে বসে থাকেন, টয়লেটে যাবেন সর্বোচ্চ 1.5 মিনিট সময় পাবেন। এভাবে যদি আপনি 5 দিন 7 দিন 10 দিন কষ্ট দিয়েও বলতেন, যা সংশোধন হয়ে যাবে, ছেড়ে দিলাম। একটা মানুষকে আপনি 8 বছর 10 বছর রাখলেন, আপনার মনের ভেতরে কোনো কিছু আসে নাই, আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। আল্লাহ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের কারণে আপনার বিচার হবে। যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিচার এই মুহূর্তে এক্ষুনি করা দরকার। আর কিয়ামত পর্যন্ত আয়না ঘর নামে বাংলাদেশে যেন কোনো কিছু না হয়। এই কথা বলে না কেন? এদের শাস্তি যদি ত্বরান্বিত করা না হয়, পরবর্তীতে কোন জালেম যদি আবার দেশে আসে, ওরাও কিন্তু আবার এরকম কিছু করবে। আপনি দোয়া করেন বারবার, আল্লাহ তুমি আমাকে হাসানা দাও। তো হাসানা আপনি কি নিচ্ছেন? আপনার হৃদয়টা এখনো পাথরের চাইতেও শক্ত। স্ত্রী হিসাবে যাকে নিয়ে এসেছেন, 4টা জিনিস দেখার জন্য নবীজি বলেছিলেন যে বংশ দেখবা, চেহারা দেখবা, সম্পদ দেখবা, আর দিনদারি দেখবা। উপরের 3টা যদি নাও পাওয়া যায়, যদি দেখো যে দিনদার পরিবারের মেয়ে নিয়ে আসবা, সংসারে শান্তি পাবা। এখন কার বাবা মা গার্জিয়ানরাও এটা চাই না, যারা বিয়ে করি আমরা তারাও চাই না। এই জন্য দুনিয়ার হাসানাও নেই। কোরআনে কারীম দোয়া শিখিয়েছে, মোনাজাত কর আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে মোনাজাতে বলা হচ্ছে, মাবুদ তুমি আমাদেরকে দুনিয়ায় বউ দাও, এমন বউ দাও, এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর জুড়িয়ে যায়। জোরে বলেন আমিন। আখিরাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে। অক্তব লানা ফি হাদিহি দুনিয়া হাসানা অফিল আখিরা। আল্লাহ আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা?
আখিরাতের 1 নাম্বার হাসানা হচ্ছে মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, যেটা বিষ খেয়ে হয়। কি ভালো মরণ? ওইটা যেটা শাহাদতের মরণ হয়। শহীদ আবু সাইদ নামের আগে দেখেছেন কি শব্দ? শহীদ। এটা খেলা করার জিনিস না। আজ অনেকে টল করে যে বুক পেতে দিল, গুলি খেয়ে শহীদ হয়ে গেল। না, কে বলেছে? দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, জালেমের সামনে, জুলুমের সামনে বুক পেতে জীবন দিয়ে গেল, শহীদ হবে না? মানে শহীদ আবু সাইদ 100% বিশ্বাস করবেন আপনিও শহীদ, কারণ জালেমের জুলুমের সামনে জীবনটা দিয়ে গেছে। এই কারণে আপনি এখনো পর্যন্ত এই পারমিশন ছাড়া কথা বলতে পারছেন। আগস্টের 5 তারিখের আগে এতগুলো মানুষ পারমিশন ছাড়া এই জায়গায় বসে থাকা সম্ভব হতো? 14 জনের কাছে পারমিশন নেওয়ার পরেও এখানে আসতে দেয় না। আর 5 তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একবারে ঘোষণা দিয়েছে, অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে ধর্ম পালন করে, এদেশে কোরআন প্রচারে কোনো মহারথীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিচ্ছু না হোক, পরাধীন থেকে অন্তত এই স্বাধীনতার সুখটা তো পেয়েছেন, যে আমার ধর্মের কথা বলতে, ধর্মের কথা শুনতে অন্তত কোনো জালেমের কাছে পারমিশন নেওয়া লাগবে না। আমি বললাম না আল্লাহ এমনিতেই ধরেনি। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যদি সত্যিই কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ স্বৈরাচারী হওয়ার কারণে ধরেছিল। ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি, ইল্লাল্লাহ বলতে পারে নাই। তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, ইল্লাল্লাহি পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিবরাইল এসে মুখে কাঁটা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে। মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি। যারা জেনে জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, জেনে বুঝে দোষ করেছিল। ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে, ও যে স্বৈরাচার হয়েছিল, জেনে বুঝে হয়েছিল। এই জন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় যদি মানুষ ভালো হতেও চায়, আল্লাহ তাকে আর নেয় না। যেন আপনাদেরও শিক্ষা নেওয়া লাগবে। পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, অনেকে মনে করে যা করে করি, শেষে একবার হজ করি ভালো হয়ে যাব। আপনার হজ বরাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন, চোখের পলক পড়ানোর সময় দেবেন না। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শোনেন, এ পৃথিবীতে সবচাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি? এই জন্য জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন উম্মতের, আর যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত